ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতি গোষ্ঠীকে তৈরি করেছে। বিনির্মাণের পর থেকে আজ পর্যন্ত যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম সহ সকল শহীদ, 1990-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং সর্বশেষ 2024 সালে জুলাই আগস্টে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট হটাও আন্দোলনে, অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সকল আত্মার মাগফিরাত কামনা করছি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। একই সাথে গণতন্ত্রের লড়াইয়ে বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনি আজীবন লড়াই করে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এখন যারা গণতন্ত্রের লড়াই যারা জীবন দিয়েছেন সকলের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব অনেকের কাছে মনে হয় যে একটা ছোট্ট জিনিস, মোটেই না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। আপনারা দেখেছেন যে বাংলাদেশের, একটু আগে বলেছি, গণতন্ত্রের লড়াইয়ে বাংলাদেশের এই প্রধান বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। তাদের রোল, অবদান অনস্বীকার্য। আমরা সেটা অতীতে দেখেছি। আজকে সেই জন্যই আজ প্রতিপাদ্য বিষয়টি হলো গণতন্ত্রের উত্তরণ এবং উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু গণতন্ত্র না, একই সাথে উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় অবদান রেখেছে। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতি গোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দে চিত্তে গ্রহণ করি এবং সেটাকে আমি শ্রদ্ধা জানাই। আপনারা জেনে খুশি হবেন যে গতকাল রাতে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই যে দিবসের যে তার বাণী, সেটি তার ফেসবুকে তিনি আপলোড করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তার এই যে মহানুভবতা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তিনি ওন করেন, নিজের বিশ্ববিদ্যালয় মনে করেন, সেই জায়গা থেকে গত রাত্রেই 12টার পরেই তিনি একে আপলোড করেছেন। তাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই প্রাণের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি গবেষণায় অনেক অবদান রেখেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এই গবেষণা ছড়িয়ে আছে।